ওভারটাইম শেষে রমেশবাবু ভাঙা সাইকেল নিয়ে উঠোনে প্রবেশ করতেই ছেলের অসহিংস গলা কানে ভেসে এলো, বাইকটা কবে আর কিনবে? সেই ফার্স্ট ইয়ার থেকে বলতে বলতে গলা ব্যথা হয়ে গেল, তবু একটা বাইকের দেখা নেই। 4 চাকা নয়, 2 চাকা, সেটুকুও দিতে পারো না? চাহিদা পূরণ করতে পারো না? জন্ম দিলে কেন? এভাবে বাসে বাদুর ঝোলা হয়ে যেতে কারো ভালো লাগে? রমেশবাবুর স্ত্রীও পোঁ ধরলেন। ছেলেটা কতদিন ধরে আবদার করছে একটা বাইক, তো সেটুকু তোমার মুরত কুলোয় না? সারা জীবন তো এই 1.5 কামরার ভাড়া বাড়িতেই কাটিয়ে দিলাম, না নিজের কোনো শখ আহ্লাদ পূরণ হলো, না ছেলের। কোনো উত্তর দিল না রমেশবাবু। রং চটে যাওয়া শতাব্দী প্রাচীন সাইকেলটাকে নিয়ে ধীরে ধীরে উঠোন পেরিয়ে ভেতরের দিকে চলে গেলেন। পেছন থেকে গিন্নির উষ্ম ভরা কণ্ঠস্বর শুনতে পেলেন, এমন দোকান কাটা বেহায়া লোক জন্মে দেখিনি বাপু। আমি যদি রোজগার করতাম, খোকার সব চাহিদা অবশ্যই মেটাতাম। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলে, তার চাহিদা মেটাতে এত অনীহা কেন বাপু? 19 বছরের খোকার চাচা ছোলা গলা শোনা গেল, বাদ দাও তো মা, বলে বলে মুখ নষ্ট, দেবে না, কিছুই দেবে না, সব জমিয়ে রেখে দেবে। হাড় কিপটে বুড়ো একটা, আঙুল দিয়ে জল গলে না। আজ রাতে কি আছে? সেই রুটি কুমড়োর ঘ্যাট। কুমড়ো ছাড়া তোর বাপ আনেটা কি যে সোনা সারবন রেঁধে দেব? ও ঘ্যাট তোমারাই খেও, আমি বাইরে থেকে রুটি ডিম তরকা খেয়ে নেব। এই রান্না হওয়ার চাইতে বাড়িতে রান্না না হওয়া ভালো। সান সেরে এসে পোড়া রুটি দিয়ে কুমড়োর ঘ্যাট মুখ গহ্বরে চালান করতে করতে রমেশবাবু ভাবছিলেন, সারা জীবন এত পরিশ্রমের শেষে তিনি কী পেলেন? বাবার পড়াশোনার ক্ষমতা ছিল না, কোনো ক্রমে কেত্রে কুত্রে মাধ্যমিক পড়াশোনায় রীতিমতো ভালো ছিলেন বলে স্কুলের হেডমাস্টারমশাই ওনার পড়ার ইচ্ছা দেখে প্রায় সবটাই ফ্রি করে দিয়েছিলেন। মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন পেলেন, যা এই অঞ্চলে কেউ পায়নি। দূর দূর থেকে লোক দেখতে এসেছিলেন। মার্কশিটটা আজও যত্নে রেখে দিয়েছেন, কিন্তু কি বা হলো? আরও পড়াশোনার ইচ্ছা ছিল, কিন্তু বাবা সোজা বলে দিলেন, এ সংসারে আমি আর একার হাতে টানতে পারছি না। তুমি যোগ্য হয়েছ, ছোট বোনের বিয়ের ব্যবস্থা করা তোমার দায়িত্ব। কালেই আমার সঙ্গে গিয়ে কারখানার চাকরিতে যোগ দেবে। তিনি নতমস্তকে মেনে নিয়েছিলেন, প্রতিবাদ করার কথাও মনে আসেনি। বাবার উপর একটা প্রচ্ছন্ন অভিমান হয়েছিল হয়তো, কিন্তু মুখের উপর তর্ক করার কথা স্বপ্নেও ভাবতে পারতেন না। ওনার মাঝে মাঝে মনে হয়, সেই দিন কি তর্ক করে বাবার কাছ থেকে আরও পড়ার অনুমতি আদায় করা উচিত ছিল? তাহলে নিজের আত্মজ্যের কাছে আজ অন্তত এইভাবে হেনস্থা হতে হতো না। খেতে খেতেই একটা দীর্ঘশ্বাস ফেললেন রমেশবাবু। কাজ যখন শিখতে শুরু করলেন, তখন মাইনের বেতন 50 টাকা। আজই বা কত পান? সংসারের হাঁ মুখ বোঝাতে বোঝাতে মাসের শেষে ধার করা ছাড়া উপায় থাকে না। চাকরি পাওয়ার পর ছোট 2 বোনের বিয়ে দিতে গিয়ে চারপাশে এত ধার করতে হয়েছিল যে সে ধার শোধ দিতেই বছর 10 লেগেছিল। ততদিন মায়ের আবদারের নিজেকেও বিয়ে করতে হয়েছিল, খোকাও হয়েছে। নিজের জৈবিক চাহিদাও কি ছিল না? তবে বাবার মতো ভুল তিনি করেননি, একটার বেশি দ্বিতীয় সন্তান নেননি। তবুও কি তিনি খোকার চাহিদা পূরণে সক্ষম হয়েছেন? যুগের বোধহয় এই রীতি, আগের প্রজন্মে কোনোদিনই পরের প্রজন্মে মনে পড়তে পারে না। কিন্তু বাইকের টাকা তিনি কোথা থেকে জোগাড় করবেন? খোকার কলেজের ফিস, বাড়ি ভাড়া, ইলেকট্রিক, গ্যাস, ওষুধ, সংসার খরচা সামলে 80,000 নগদ আসবে কোথা থেকে? তিনি একবার দাম করতে ঝকঝকে শোরুমে ঢুকেছিলেন, দামটা জেনে এসেছেন। ইএমআইয়ের অঙ্ক, এমআইতে কিনলে মোট দামের উপর 1,000-4,500 বেশি পড়বে, তার উপর আছে ডাউন পেমেন্টের অঙ্ক। কোথায় পাবেন এতগুলো টাকা? দুশ্চিন্তায় সারা রাত ঘুমোতে পারেন না রমেশবাবু। একটু আগেই ভাগে কারখানায় আসা রমেশবাবুর অভ্যেস। পয়সার অভাবে বাড়িতে খবরের কাগজ নেওয়া সম্ভব হয় না। কারখানায় আসা কাগজ কারখানায় তিনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন।
আজও পড়ছিলেন। হঠাৎ আজকের কাগজখানাকে তার দেবদূত বলে মনে হলো। কাগজখানা পকেটে নিয়ে তিনি কারখানার গেট থেকে বেরিয়ে পড়লেন। দারোয়ান পিছনে ডাকল, কি রমেশবাবু, শরীর খারাপ নাকি? কোথায় যাচ্ছেন? রমেশবাবু মাথা নাড়লেন। তার মানে হ্যাঁ, ও হতে পারে, নাও হতে পারে। 3 দিন বাদে একটা নতুন মোটরসাইকেল নিয়ে রমেশবাবু বিকেলবেলা ভাড়া বাড়িতে ফিরলেন। ততদিনে পড়াপড়শি সবাই ধারণা করে নিয়েছে যে রমেশবাবু আর নেই, এই পৃথিবীর বুকে নেই। গিন্নির গঞ্জনা সহ্য করতে না পেরে প্রাণ বিসর্জন দিয়েছেন। তাকে সশরীরে ফিরতে দেখে ভাড়া বাড়ির সবাই হই হুল্লোড় করে উঠল। পাশে দাঁড় করানো বাইকটা লক্ষ্য না করেই গিন্নির মুখ ঝামটা দিয়ে বলে উঠল, আবার এখানে ফেরার কি দরকার ছিল শুনি? যেখানে আহ্লাদ করতে গেছিলে সেখানেই তো চিরকালের জন্য থেকে যেতে পারতে। এক কথার কোনো উত্তর না দিয়ে রমেশবাবু বললেন, খোকা, তোর বাইক, যে মডেলের নাম বলেছিলিস সেটাই এনেছি। ধীর পায়ে ঘরের ভেতর যেতে যেতে শুনতে পেলেন খোকার বিরক্তি ভরা কণ্ঠস্বর। বাইক এনে দিয়ে একেবারে মাথা কিনে নিয়েছে। 3 দিন ধরে আমাদের অমানসিক ভোগান্তি কে দাম দেবে? থানা, পুলিশ, হাসপাতাল, মর্গ বলে গেলেই হতো। 3 দিন বাদে ফিরব। বরাবরের মতো রমেশবাবু উত্তর দিলেন না, কেবল ওর ঠোঁটের কোণে কান্না মেশানো হাসির ছবি ফুটে উঠল। এত ধকল কি আর আধপেটা খাওয়া শরীরে সহ্য করতে পারে? কয়েকদিনের মধ্যেই কারখানার কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়লেন রমেশবাবু। উনি কোম্পানির মালিক, আস্থাভাজন লোক, বহু বছর এই কারখানায় কাজ করছেন। মায়াবশতই মালিক ওকে হসপিটালে নিয়ে গেলেন। রমেশবাবুর একটা কিডনি নেই শুনে তিনি তো অবাক। প্রচণ্ড জোরাজুরি করতে রমেশবাবু বললেন তিনি ছেলের বাইকের চাহিদা পূরণ করতে নিজের কিডনি বেচে দিয়েছেন। মালিক নিজে ট্যাক্সি চাপিয়ে রমেশবাবুকে বাড়ি পৌঁছে দিলেন। 15 দিনের ছুটি মঞ্জুর করে ওনার স্ত্রীর হাতে কিছু টাকা দিয়ে সব ঘটনা খুলে বললেন। ফল টল খাওয়াবেন, শরীরের একটু যত্ন নেবেন। রোগা ফোগা শরীর, তাই এই বয়সে কিডনি দানের ধকল। শরীর নিতে পারলে হয়। কোম্পানির মালিক নিজে বাবাকে পৌঁছে দিতে এসে শুনে সমীর বাইরে দাঁড়িয়েছিল। মালিকের বলা সব কথা ওর কানে গেছে। ওর মনে হলো ভাঙা প্রাচীরের হেলান দিয়ে দাঁড়ানো লাল কালো চকচকে বাইকটা ওর অপদার্থর কথা ভেবে চরম বিদ্রূপের হাসি। গল্পটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন।